দেখুন একদম সুন্দর পুরো সবজিটা হয়েছে, দেখুন দারুণ লাগছে। এরকম করে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। তবে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। খুব ইউনিক একটা রেসিপি, অবশ্যই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। তবে স্টার্ট করি, পুরো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, এই যে দেখছেন সব সবজি, এখানে রয়েছে ঝিঙে, ঝিঙেগুলোকে আমি এই যে এরকম গোল করে কেটে নিয়েছি। এটা হলো কোয়াশ। এখানে আছে বেগুন, বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আচ্ছা, দুটো আলু, আলুগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর কুমড়োর মধ্যে আমি 3 টুকরো কুমড়ো নিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পটল, এই যে পটল, আর একটা একটু কাঁচা টাইপের টমেটো, পুরো পাকা নয়, কাঁচা টমেটো। তো এইগুলোকে আমি ভাজবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন। খুব সিম্পল রেসিপি, কিন্তু অসম্ভব দুর্দান্ত খেতে। আপনারা নিরামিষ দিনে খুব ভালোভাবে বানাতে পারেন বা আমিষও বানাতে পারেন, তবে আমি নিরামিষই বানাচ্ছি এটা। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এগুলো আমি সব কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দই নিয়ে নিচ্ছি, অনেকটাই সবজি আছে। এখানে আমি 100 গ্রাম মতো দই নিয়ে নিলাম। তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ তিল, এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে এখানে আমি একটু সর্ষে ভিজিয়ে দেবো। আপনারা চাইলে গোটা সর্ষে ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমি গোটা সর্ষে দিচ্ছি না, আমার কাছে গুঁড়ো সর্ষে রয়েছে। এখানে আমি গুঁড়ো সর্ষে 2 চামচ একটু গরম জলে, কুসুম কুসুম গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। এটাকে একটা সাইড করে দিলাম, এটারও পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সবার প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে যায়। তারপর এখানে আমি সবজিগুলো, যেমন সবজির মধ্যে বেগুনটা ভাজবো, পটলটা ভাজবো, কুমড়ো, আলু, বাস। আর ঝিঙে, কোয়াশ আর টমেটো এটা ভাজবো না। এইগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, খুব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করব। দেখুন তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেব। আমি এখন হলুদ দিয়ে দেবো, আর এই হলুদ যে দিলাম এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেবো সব কটা। হলুদ আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। ফুল স্টিমেই আমি এগুলোকে ভেজে নেব। বাস, এরকম করে প্রত্যেকটা সবজি আমি ভেজে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রথমেই বলেছি খুব ডিপ ফ্রাই করবো না, খুব হালকা হালকা ভেজে নেবো, জাস্ট কাঁচা ভাবটা কাটার মতো। এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবেন, নিরামিষ দিনের জন্য খুবই ভালো। এখন আমি কুমড়োগুলোকে দিয়ে দিলাম। কুমড়োগুলো একটু ভেজে নেবো, এইভাবে আমি সবজিগুলো ভেজে নেব। দেখুন পটলগুলো আমি ভেজে নিয়েছি। প্রথমেই বলেছি বেশি ভাজবো না, বাস ফুল স্টিমে একটু কাঁচা ভাবটা কেটে নেওয়ার মতো, কাঁচা ভাবটা যাতে চলে যায়, বাস। এখানে আলু, কুমড়ো, পটল ভাজা হয়ে গেল।
এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। আমি একবারই নুন হলুদ দিয়েছি, সেইটাতেই পুরোটা ভাজছি, বারবার করে নুন হলুদ দেওয়ার দরকার নেই। বেগুনগুলোকে আমি ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিলাম। বেগুনগুলোকে আমি তুলে নিলাম। তাহলে এখানে আলু, পটল, কুমড়ো আর বেগুন ভাজলাম। বাদবাকি টমেটো, কোয়াশ আর ঝিঙে এটা আমি ভাজিনি, কারণ এগুলো ভাজার দরকার নেই। এগুলো এমনিই তেলে দিলে নরম হয়ে যায় জল ঘিতে পড়লে। আচ্ছা, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে সম্পূর্ণ রান্নাটা হচ্ছে। সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প একটু কালো জিরে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা, এটার ফ্লেভার যে এত সুন্দর। এখন আমি যে পোস্ত, কাঁচা লঙ্কা, দই দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এই সময় স্টিমটা কম রাখবেন। আমি এখানে পোস্ত বলছি, ভুল হয়ে গেছে, পোস্ত দিইনি, আমি এখানে তিল দিয়েছি। তিল, দই, কাঁচা লঙ্কা, এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দই দিয়েছিলাম আর তিল দিয়েছিলাম। এখন আমি এখানে সর্ষেটাকে দিয়ে দিলাম। এখন আমি সব ভালো করে মিক্স করে নিলাম। একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলটা। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। অল্প লবণ দিয়ে দিলাম। স্টিমটা জোর করে দিলাম। অল্প হলুদ দেবো, খুব সামান্য হলুদ দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি মির্চি দিলাম। এইটা অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারেন, না দিতেও কোনো অসুবিধা নেই। ব্যাস, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দেবো একসাথে। সব সবজিগুলোকে দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি, তাই আমি এখানে অল্প চিনি দিয়ে দেবো, খুব সামান্য চিনি দিয়ে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আর একটুখানি জল লাগবে, আর সবজিটা সিদ্ধ হবে। খুব বেশি জল দেবো না, পুরোটাই ভাতে হবে। সব যা দেবার আমি একবারে মিশিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু দেবো না। বাস, কাঁচা লঙ্কাও অলরেডি দিয়ে দিয়েছি। নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাস, এখন পুরো রেডি আমার এটা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম।
দিয়ে স্টিমটা একদম মিডিয়াম থেকেও কম করে দিলাম। এখন 10-15 মিনিটের জন্য এটা ভাপে হবে। দেখুন এই ঢাকাটার মধ্যে একটা ছিদ্র আছে, এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে, কারণ ভাপে দিচ্ছি যাতে ভাপটা না বেরোয়, ওই জন্যই আমি দিয়ে দিলাম। বাস এখন 10-15 মিনিটের জন্য এটা। দেখুন ঢাকাটা খুললাম, খুব সুন্দর লাগছে জিনিসটা, সব সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু, কুমড়ো, আলুও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু জলটা টানবে, তার জন্য আমি এখানে 2-4 মিনিটের জন্য একটু স্টিমটা জোর করে দিলাম, আর ঢাকা দেবো না, জোর করে দিলাম। দেখুন পুরো ঝোলটা টেনে গেছে, আর আমি বেশি ঝোল কমাবো না, কারণ এটা ভাতে মেখে খাওয়া হবে গরম ভাতের সঙ্গে, তাই এতটুকুই ঝোল থাকবে। এর মধ্যে আপনারা চাইলে আরও বেশি সবজি দিতে পারেন, আমার ঘরে যা সবজি ছিল আমি দিয়েছি। এর মধ্যে কাঁকরোলও দিতে পারেন, আমি কাঁকরোলটা ভুলে গেছি দিতে, মানে বার করেছিলাম কিন্তু কাটতে ভুলে গেছি, বাচ্চারা থাকলে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে। এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। অবশ্যই বলবেন কেমন লাগলো। দেখুন প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে, অপূর্ব খেতে লাগে এটা গরম ভাতের সঙ্গে এরকম সবজির ভাপা। আপনারা চাইলে টিফিন বক্সেও করতে পারেন, আমি টিফিন বক্সে করিনি, ডাইরেক্ট কড়াইতেই করেছি। তো কমেন্টে জানাবেন কার কেমন লাগলো ভিডিওটা। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই। বাই বলে দাও পিহু সবাইকে বাই বাই। ও বলে দাও। अच्छा लाइक करना, हाँ एबार कमेंट करना, कमेंट करना, हाँ सब्सक्राइब करना, और सब्सक्राइब करना। पीयू सबको बोल दिया, लाइक करना, कमेंट करना और सब्सक्राइब करना। सब्सक्राइब करना। बाय बाय।